রাজধানীর এমবিটিলা বাজারের কনস্ট্রাকশনের কাজে খুশি নন মেয়র দীপক মজুমদার। ঠিকাদার সংস্থাকে তিনি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে নির্মাণ কাজে গাফিলতি কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে তিনি জানান। সোমবার পৌর নিগমের ৩৯, ৪৭, ৪৮ এলাকার সার্বিক পরিস্থিতি এবং উন্নয়নের কাজ খতিয়ে দেখতে এই তিনটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে দেখলেন মেয়র দীপক মজুমদার। এলাকাগুলোর সমস্যা নিয়ে তিনি কথা বললেন স্থানীয় কর্পোরেটর ও দায়িত্বপ্রাপ্ত লোকজনদের সাথে। এই দিন পরিদর্শন করেছেন এমবিটিলা বাজারের নতুন ভবন নির্মাণের কাজের অগ্রগতিও। পরিদর্শনকালে মেয়রের পাশে ছিলেন স্থানীয় এলাকার বিধায়িকা মীনা রানী সরকার ও তিনটি ওয়ার্ডের কর্পোরেটররাও। কিন্তু এমবিটিলা বাজারে কনস্ট্রাকশনের কাজ নিয়ে তিনি খুশি হতে পারেননি। এই ব্যাপারে তিনি কথা বলেছেন কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থার সাথে। পুজোর আগে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন এই ঠিকাদারকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এমবিটিলা বাজারে নির্মাণ কাজ অন্তত ধীর লয়ে হচ্ছে। স্থানীয় লোকজনদের কাছ থেকে অভিযোগ আসছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এই বিষয়টি পর্যালোচনা করতে এমবিটিলা বাজারে এসেছেন। অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নিজে বাজারে ভবন নির্মাণের ভূমি পূজন করেছেন। স্থানীয় ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন পুজোর আগেই এই নির্মাণ কাজ শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনাস্থলে এসে দেখা যায় কাজের অগ্রগতি সেরকম নেই। অত্যন্ত ঢিমে তালে চলছে নির্মাণ কাজ। এই ক্ষেত্রে তিনি নির্মাণ সংস্থার ঠিকাদারকে ডেকে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছেন। ঠিকাদারকে বলা হয়েছে পুজোর আগে এই নির্মাণ কাজ শেষ করতে হবে, আর ঠিকাদারের যদি অক্ষমতা থাকে তবে নতুন ঠিকাদারকে এই নির্মাণ কাজের বরাদ দেওয়ার প্রস্তুতি রয়েছে পুর নিগমের। কারণ পুজোর আগে ব্যবসায়ীদের হাতে বাজারে নতুন ঘর তুলে দেওয়া হবে বলে জানান দীপক বাবু। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি জানান, এমবিটিলা বাজারে যাবার রাস্তাটি অপ্রশস্ত, কিন্তু এই রাস্তাতে ফুটপাত দখল করে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করছে, যারা ফুটপাত দখল নিয়ে অবৈধভাবে ব্যবসা করছেন। ফুটপাত দখল মুক্ত করতে গোটা শহরে অভিযান চলছে, আর তাই এমবিটিলা বাজারে ফুটপাতও দখল মুক্ত করা হবে। এমবিটিলা বাজারের আমাদের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে, তো এটা দেখার জন্য আমরা এসেছি কতটা এটার অগ্রগতি কাজের। তো আমরা দেখলাম আমাদের সঙ্গে আমাদের জোনালের চেয়ারম্যান আছেন, অজিত মল্লিক আছেন, এই এলাকার যিনি কর্পোরেটর অলোক রায় মহোদয় আছেন, আমাদের ইঞ্জিনিয়ার জয়দীপবাবু সহ আমাদের সমস্ত আধিকারিকরা আছেন। এখানে যিনি এজেন্সি ঠিকাদার ওনাকে ডাকা হয়েছে। স্বাভাবিকভাবে বাজার কমিটির যিনি সেক্রেটারি শক্তিবাবু উনি আছেন। তো তাদের একটা অভিযোগ ছিল যে সময় মতো যে কাজটা করার কথা যে এজেন্সিকে দেওয়া হয়েছে সে ঠিকমতো কাজ করছেন না। তো আমাদের কর্পোরেটরও আমাকে বলেছেন, এখানে যারা ইঞ্জিনিয়াররাও তারা আলোচনা আমরা করেছি, বিভিন্ন সময় দেখেছি যে কাজের গতিটা যতটা হওয়া উচিত ছিল ততটা করা হয় না। তো আমরা সেই ব্যাপারে বাজার কমিটির সঙ্গে আজকে আলোচনা করেছি, সম্মুখ আমরা সুপারভিশন করেছি। আমরা ভিজিট করার পর আমরাও লক্ষ্য করেছি যে এজেন্সি যাকে দেওয়া আছে সে ঠিকমতো কাজ যতটা করা উচিত ছিল এই টাইমের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজটা করা হয়নি। তো ওনাকে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলি শেষ করার জন্য। যদি না পারে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। আমরা চাইবো, যার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভূমি পূজা করে আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। এটা টাইম মনে একটা প্রোগ্রাম ছিল আমাদের। এটা আমরা যে কোনো মূল্যে দুর্গাপুজোর আগেই ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে, এটা পরিকল্পনা আমাদের আছে। সেই মতোই আমরা কাজের চেষ্টা করছি। আমাদের ইঞ্জিনিয়ারদের আমরা নির্দেশ দিয়েছি, বলা হয়েছে তারাও দেখবেন যদি এজেন্সি সে পর্যন্ত কাজ না করে তাদের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ করার কোনো সুযোগ নেই। বলা দেওয়া হয়েছে ওদেরকে সরিয়ে অন্য কাউকে দিয়ে কাজটা করবো। আমাদের টার্গেট পুজোর আগে আমরা বাজারটা এই যতটা কাজ করার এটা আমরা হ্যান্ড ওভার করবো। ফুটপাতটা কি অবস্থা? ফুটপাতটা কোন জায়গায় ফুটপাত? মানে বাজারের রাস্তাটা, এটা রাস্তাটা বিভিন্ন এলাকা যারা চলাচল করে বা বাসিন্দা কিংবা বাজারের পক্ষ থেকে অনেক সময় অনেকে একটা অভিযোগ করেছেন যে ফুটপাত এমনি রাস্তাটা সরু আছে, রাস্তার দুধারে যখন ব্যবসায়ীরা বসে অস্থায়ীভাবে রাস্তা দখল করে তখন যাতায়াতে অসুবিধা হয় এবং অনেক সময় দুর্ঘটনা হয়। তো আমরা এমনি চেষ্টা করব যে ফুটপাতে যারা অবৈধভাবে রাস্তা দখল করে বসে আছে, আমরা সারা আগরতলায় ফুটপাত ক্লিয়ার করার চেষ্টা করছি। সেক্ষেত্রে এমবিটিলা বাজারের সামনে যে জায়গাটা তাদেরকে বলবো বাজারের ভিতরে যাতে বসার ব্যবস্থা করা হয় বা তারা এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে ইতিমধ্যে। এইদিকে এমবিটিলা বাজারে নির্মাণ কাজে কিছুটা বিলম্ব হচ্ছে স্বীকার করে নিয়েছেন ঠিকাদার। এক্ষেত্রে রাস্তায় অপ্রশস্ততার কারণে নির্মাণ সামগ্রী সঠিকভাবে পরিবহন করা যাচ্ছে না, এই যুক্তিটি সামনে রেখেছেন। পুজোর আগে নির্মাণ কাজ শেষ হয়ে যাবে তিনি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।